নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো দরদ। এবং এই ছবিটা ডে 9-এ মাল্টিপ্লেক্স চেন থেকে টোটাল ডে 9 বলছি, ডে 9, হ্যাঁ, ডে 9-এ মাল্টিপ্লেক্স চেন থেকে কত কি কালেকশন হলো এবং এখনও পর্যন্ত ছবিটা বাংলাদেশের কোন মাল্টিপ্লেক্স চেনে কটা শো নিয়ে চলছে সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত যদি বক্স অফিস কালেকশন নিয়ে আমি যদি এবার আলোচনা করি, তো দরদ ছবিটা ডে 1-এ মাল্টিপ্লেক্স চেনতে কালেকশন করেছে 30,68,000 টাকা। ডে 2-তে কালেকশন করেছে 18,17,000 টাকা। ডে 3-তে কালেকশন করেছে 9,39,000 টাকা। ডে 4-এ কালেকশন করেছে 6,62,000 টাকা। ডে 5-এ কালেকশন করেছে 7,17,000 টাকা। ডে 6-এ কালেকশন করেছে 5,10,000 টাকা। ডে 7-এ কালেকশন করেছে 6,65,000 টাকা। ডে 8-এ কালেকশন হচ্ছে 11,24,000 টাকা এবং ডে 9-এ কালেকশন হচ্ছে 5,90,000 টাকা। এবার যদি টোটাল এই 9 দিনের কালেকশন আমি অ্যাড করি, তাহলে টোটাল কালেকশন দাঁড়ায় হচ্ছে 1 কোটি টাকা। তো 1 কোটি টাকা ছবিটা ওভারঅল কিন্তু দরদ ছবিটা মাল্টিপ্লেক্স চেনে কালেকশন করেছে। এবং এবছরে বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো মাল্টিপ্লেক্স চেনের 1 কোটি প্লাস কালেকশন করেছে, সেখানের মধ্যে 13টা ছবি রয়েছে। তার মধ্যে কিছু বিদেশি ছবি রয়েছে, কিছু ইন্ডিয়ান ছবি, সমস্ত কিছু রয়েছে। টোটাল 13খানা ছবি সেখানে যেতে পেরেছে, তার মধ্যে কিন্তু দরদ একটা ছবি। তবে দরদ এর থেকেও ভালো করে ভেবেছিলাম যে আরও ভালো কালেকশন হবে, কিন্তু সেটা হয়নি। এবং সেখানে কিন্তু 1 নম্বর পজিশনে অবশ্যই তুফান রয়েছে, যেখানে 15 কোটি প্লাস কালেকশন করেছে। তো রাজকুমার ছবিটা টোটাল মাল্টিপ্লেক্স চেনতে কালেকশন করেছিল 1,88,00,000 টাকা। তো সেই কালেকশনটার রেকর্ডটাকে কি ব্রেক করতে পারে দরদ ছবিটা, সেটা তো সময় এলে জানতে পারবো। তো সেটা দেখা যাক সেটা হয় কি না। এবার যদি আমি কালেকশনটা দেখুন বলার আগে যদি বলে দিই যে এখনও পর্যন্ত ছবিটা কোন মাল্টিপ্লেক্সে কটা শো নিয়ে চলছে সেই বিষয়ে যদি কথা বলি, তো স্টার সিনেপ্লেক্সের যে 6টা ব্রাঞ্চ রয়েছে সেখানে 20টা মতো শো নিয়ে চলছে। পাশাপাশি লায়ন সিনেমাস বলে যে সিনেমা হলটা রয়েছে সেখানে 5টা শো নিয়ে চলছে। এবং জ্ঞান সিলেট মুভি সেখানে 2টো শো নিয়ে চলছে। চট্টগ্রাম সিলভার স্ক্রিনে সেখানেও কিন্তু 2টো শো নিয়ে চলছে। মণিহার সিনেপ্লেক্সে সেখানে কিন্তু 3টে শো নিয়ে চলছে। এবং অবশ্যই বুগড়ার মম সেখানে কিন্তু 2টো শো নিয়ে চলছে। এবার দেখুন, এই কালেকশনটা আমাকে কোথাও না কোথাও একটু হলেও হতাশ করেছে। তবে যদি আপনারা বারবার করে আমি কি বললাম, যদি আপনি শুধুমাত্র বাংলাদেশের ছবি হিসাবে বিচার করেন তাহলে হয়তো ছবির কালেকশন বা ইয়েটা আপনার সঠিকই লাগবে। বাট আপনি যদি শুধুমাত্র শাকিব খানের ছবির কালেকশনগুলো হিসেবে বিচার করেন তাহলে কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই কালেকশনটা একটু হলেও আপনাকে হতাশ করবে। তো দেখা যাক, পরবর্তী সময় শাকিব খানের আরও 4টে বিগ বাজেট ছবি আসছে। তো আশা করব সেই ছবিগুলোর অবস্থা এরকম হবে না এবং সেই ছবির গল্পও আশা করি ভালো হবে। এবং দেখা যাক, দরদ ছবিটা 29 তারিখে আমাদের এখানে রিলিজ করার কথা ছিল, সেটা হয় কিনা। যদি রিলিজ করে অবশ্যই দেখে আপনাদেরকে রিভিউ করবে, জানাবো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।